আচ্ছা ফটোগুলো একবার দেখতে পারি? ফটোগুলো নিজের ফোনে না পাঠিয়ে রাখি, পরে কাজে আসবে। আলো একটু বলছি, আলো তুমি বিশ্বাস করো, যা যা ঘটেছে আমি তোমাকে হুবহু সেটাই বলছি, প্লিজ। হুবহু এখন বলছো, কালকে কথাগুলো বলতে পারতে, এখন বলছো কারণ আমি দুম করে এই বাড়িতে চলে এসেছি, তাই তো? তুমি তো আজ পর্যন্ত আমার কাছে কোনো কথাই লুকোওনি, সব কথা আমাকে বলেছো। এটা কেন বললে না? বলতে পারতে। তোমার শরীর ভালো ছিল না, আমি টায়ার্ড ছিলাম। আসলে আমার মাথায় এটা চলছিল যে তোমার যদি এতে খারাপ লাগে, তুমি যদি অ্যাংজাইটি ফিল করো, মানে তোমার যদি শরীর খারাপ হয়ে পড়ে, তুমি তো জানো তুমি হেলথ কন্ডিশন থেকে রিকভার করছো। আমি না অন্য কথা ভাবছি রুদ্র, জানো তো, আমি ভাবছি ছবিগুলোকে তুললো বলো তো। না মানে এটা তো একটা ক্রিমিনাল অফেন্স, এভাবে কেউ আমাদের ছবি কিভাবে তুলতে পারে? সীমন্ত যদি জানতে পারে কি হবে আমি তো ভাবতেই পারছি না। তোমাদের মধ্যে তো ভুল বোঝাবুঝি মিটে গেল, আমার কি হবে রুদ্র? আপনি এত ভয় পাচ্ছেন কেন? স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত হলো বিশ্বাস। আপনার স্বামী আপনাকে ভালোবাসলে আপনার কথা অবিশ্বাস করবেন না। অযথা ভয় পাবেন না আপনি। অনেক রাত হয়ে গেছে, আলো চলো এবার আমরা যাই, আসি। হ্যাঁ হ্যাঁ এসো, ফোনটা তোমার। আলো টেক কেয়ার। সি ইউ রুদ্র। ওয়াও, কে যে ছবিগুলো তুললো তা আমি জানি না, বাট যেই তুলেছে তাতে যে আমার কত বড় উপকার হয়েছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার কিভাবে আমার হাত থেকে তুমি বাঁচবে রুদ্র? কিভাবে? হ্যাঁ, আমি তো এক্ষুনি আলোর ঘরে গিয়েছিলাম যে ছবিগুলো পেয়ে ওর রিয়াকশন কি সেটা দেখার জন্য। ঘরে গিয়ে তো দেখছি আলো নেই। আরে বাবা, পুরো পাগল হয়ে গেছে মেঘার জন্য। আমি খোঁজ নিয়েছি, বিশ্বাস কর, রুদ্রদা মেঘার ফ্ল্যাটেই আছে। না না, দাদার তো আজকে আলোকে নিয়ে ডিনারে যাওয়ার কথা ছিল, তারপরে কি অফিসের কাজ পড়ে গেল, তাই তো যেতে পারলো না। অবশেষ পুরো জমে ক্ষীর হয়ে গেছে। এই অ্যাকশন হোক তো কেউ আসছে মনে হয়। হ্যালো, ওরা চলে এসেছে, এখন রাখছি আমি। হ্যাঁ, ওপরে গিয়ে দেখি কি হচ্ছে। আচ্ছা শোন, গসিপ দিবি কিন্তু। হ্যাঁ রে বাবা, রাখ। হ্যালো, তুমি কি আমার উপর রেগে আছো? আলো, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? তুমি কি আমি বিশ্বাস করতে পারছো না? তোমার কি মনে হচ্ছে আমি তোমায় ঠকাচ্ছি? বাহ, আগুন তো বেশ ভালোই লেগেছে মনে হচ্ছে। আমি কোনোদিনও তোমাকে অবিশ্বাস করিনি অমনিতে। সাত পাখে ঘুরে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছ,
তারপর তো এক মুহূর্ত আমি তোমাকে অবিশ্বাস করিনি, কখনো না। মরণকাল আমি তোমাকে বিশ্বাসই করব। আমি জানি এর মধ্যে আমি তোমার সঙ্গে খুব অদ্ভুত ব্যবহার করেছি। আমাকে বলতে দাও অগ্নিতে, আমি সত্যি খুব লজ্জিত। আমার মুখে যা এসেছে আমি তোমাকে তাই বলেছি, তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, অনেক যা না হয় তাই বলেছি। তবু কিন্তু আমি তোমাকে অবিশ্বাস করিনি, এক মুহূর্তের জন্য অবিশ্বাস করিনি তোমাকে। অসহ্য এই মহিলার, ওর ওই সতী সাবিত্রীর ঢং নিতে পারি না আমি। জাস্ট এত কিছু করলাম, সব চলে গেল, সব। থ্যাংক ইউ। হঠাৎ ধন্যবাদ? হঠাৎ নয়, তুমি যে আমাকে ভুল বোঝোনি আলো। যে ছবিগুলো দেখানো হয়েছে সেই ছবিগুলো দেখলে যে কোনো স্ত্রী তার স্বামীকে ভুল বুঝতে পারতো, বিশ্বাস নাও করতে পারতো, কিন্তু তুমি ভুল বোঝোনি, তুমি বিশ্বাস করেছো আলো। আমাদের ভালোবাসার জোর এটাই যে আমাদের ভালোবাসার ভিতটা শক্ত ভালো। তাই থ্যাংক ইউ। তোমার আমাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ বলো। কোনোদিন আমার কাছে কিছু লুকোবে না। আমি কথা দিচ্ছি আলো, আমি তোমার কাছে আর কোনো কিচ্ছু লুকোবো না কোনোদিন। অগ্নিদেব, বিশ্বাস অর্জন করা খুব কঠিন, কিন্তু সেই বিশ্বাস ভাঙাটা খুব সহজ। যে বা যারা এই ছবিগুলো আমাকে পাঠিয়েছে তারা আসলে আমার আর তোমার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করেছে, ভাঙন ধরানোর চেষ্টা করেছে। আমাদের তো তাকে ভুল প্রমাণ করতে হবে, তাই না? তাই আমি তোমায় অনুরোধ করছি, তুমি কোনোদিনও আমার কাছে কিছু লুকিও না। লুকোবো না, কোনোদিন লুকোবো না। আজ রুমেলা ফোন করেছিল, বলল বাচ্চাটার শরীরটা খুব খারাপ, আর ডাক্তার নাকি ওই ডিএনএ টেস্ট করতে বলেছে। ডিএনএ টেস্ট কেন? ঠিক আছে, তুমি এসব নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়েছে অগ্নিদেব, তুমি জামা কাপড়টা পাল্টে নাও, ঠিক আছে? আর তুমি ওষুধ না দিলে তো আমি খাবো না ওষুধটা। আসছি। না মেহুলি, না, কোনোভাবেই এই টেস্টটা হতে দেওয়া যাবে না। যে কোনোভাবে আটকাতেই হবে আমায়। বৌদি ভাই, কি হয়েছে রে? বলছি শোনো না, একটা আবদার করব, রাখবে? কি আবদার? আমার না, তাকাও তাকাও আমার দিকে তাকাও, আমার না খুবই টক টক চাটনি খেতে ইচ্ছা করছে, বানিয়ে দাও না প্লিজ। হ্যাঁ, মানে এই আবদারটা যে তুই করবি বুঝতে পেরেছিলাম আগে থেকে। তো এই যে দেখ, আম কেটে রেখেছি, চাটনি বানাবো ভেবেছিলাম, তরকারিটা হয়ে গেলে তারপর চাটনিটা বসাবো। একটা খাই। আরে সত্যি বৌদি ভাই, তুমি আমার বৌদি ভাই কম আর মা বেশি। হ্যাঁ বলো। হ্যালো, অফিস থেকে বেরিয়ে গেছি, তুমি রেডি তো? মানে বলছি যে আজকে বাইরে যদি না খাই, মানে বাড়ির সবার সাথে বাড়িতে খেলাম। হ্যালো, আমি তোমাকে বলে রাখলাম যে আমরা বেরোবো, বাইরে খাবো, হঠাৎ প্ল্যান চেঞ্জ কেন করছো?
তোমার শরীর ঠিক আছে তো? না না, শরীর খারাপ লাগছে না, আমি আসলে। তাহলে বেরোবে না কেন? প্লিজ যাবো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাহলে কিন্তু আমি খাবো না দুপুরে। কি আশ্চর্য, আমি না বেরোলে তুমি খাবে না মানে কি? দেখি আমাকে দাও তো। হ্যালো। আরে তোর বউ না আছে, তুই চিন্তা করিস না। শোন, আমি বৌদি ভাইকে রেডি করে দিচ্ছি, তুই আসবি আর স্যাক করে নিয়ে বেরিয়ে যাবি, ঠিক আছে? ব্যাস, তাহলে তো হয়ে গেল। এই তো রোশনি দায়িত্ব নিয়ে নিয়েছে, আর কোনো চিন্তা নেই। রাখলাম। তুই কেন বললি আমি যাব? মানে আমি তো। বৌদি ভাই কেন বললাম শুনবে? তার কারণ দা ভাই চেয়েছে। এবার তুমি চলো, আমি তোমাকে রেডি করবো, তারপর আমি জমি আমটা খাবো। দাঁড়াও। পুষ্পদি, ও পুষ্পদি, বৌদি ভাই বেরোবে আর এখন এই রান্নাটা তোমাকে দেখে নিতে হবে, তাড়াতাড়ি বেরাও। চলো চলো রোশনি, আমার কথাটা চলো। রুদ্র আলো নাকে আমি আর নিতে পারছি না। মিডডেতে অফিসের কাজ ফেলে উনি নাচতে নাচতে বউকে নিয়ে লাঞ্চে খেতে চলে গেলেন। এত কিছু করছি, এত কাঠখড় পোড়াচ্ছি, তাও কিছুতে দুজনকে আলাদা করতে পারছি না। বলছি এখানে তো সব খাবারই খুব দামি। বলছি অমন করে তাকিয়ে আছো কেন? এভাবে তো লাস্ট 16 বছর আমার বউয়ের দিকে তাকিয়ে আছে। নিজের বউয়ের দিকে তাকাচ্ছি, অপরাধ তো করছি না। এই যে ভাই, আমি নিজের বউকে দেখছি, কোন অপরাধ করছি নাকি? না স্যার। ওয়েটার, ইয়েস ম্যাম। আরে পাস্তা। ম্যাম, খাবারগুলো সবই পড়ে আছে, আপনি বরং এখন এগুলো খেয়ে নিন, পরে নয় দিচ্ছি, তা নাহলে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। হাউ ডে ইউ! আমি কোন খাবারটা কখন অর্ডার করব, কখন খাবো সেটা তুমি বলে দেবে? তোমার মতো মানুষদেরকে না আমি কিনে এখানে বসিয়ে রেখে দেবো। হ্যাঁ, আমি টাকা দিচ্ছি, আমি খাবার অর্ডার করছি, তুমি কে বলার? ম্যাম, ম্যাম কি হয়েছে ম্যাম? কোত্থেকে হায়ার করো এই সমস্ত ফালতু লোকজনকে? আমি খাবার অর্ডার করছি বলছে দেবে না? না স্যার, আমি সেটা বলিনি স্যার, উনি এতগুলো খাবার অর্ডার করেছে। তা আমি ডিসাইড করব। ম্যাম আমি দেখছি, আপনি প্লিজ শান্ত হন। এই ক্ষমা চাও, এক্ষুনি এক্ষুনি ক্ষমা চাও। ম্যাম, আমার ক্ষমা করে দিন, আমি এক্ষুনি অর্ডারটা প্লেস করে দিচ্ছি। ম্যাম এক্সট্রিমলি সরি, আর কখনো এরকম হবে না। উনি যখন বলে দিয়েছেন তাহলে তো আর কোনো আলোচনাই নেই। এবার আপনি একটু অর্ডারটা নেবেন স্যার। পেটে ছুঁচোয় ডন মারছে। Yes, that's all. Thank you. Excuse me. বলছি কানে কানে ওনাকে কি বললে গো? কিছু বললাম? কিছু বলিনি। ম্যাম খাবার সার্ভ করে দেবো? না না, আমার স্বামী আসুক, আমি নিজে করে নিতে পারবো। ওকে না। কোথায় গেল অগ্নিদেব বুঝতেই তো পারছি না। ব্যাস এতটুকু। খুব ভালো ভেবেছেন স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। শুরু করে দিন। ঠিক। হ্যালো, আজকে তুমি এমন সারপ্রাইজ দেবো না, তুমি সারা জীবন মনে রাখবে। Attention everyone. আপনাদের থেকে 1 মিনিট সময় নেব। ওখানে আমার স্ত্রী বসে আছে, আলো সিংহ রায়। আলো, আজকে সবার সামনে আমি কয়েকটা কথা তোমায় বলতে চাই, কিন্তু বলতে গিয়ে শব্দ খুঁজে পাচ্ছি না কি বলবো।
তাই গুরুদেবের কথা ধার করেই বলি, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সেই উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। ভালো আমি কি চাই জানো, আগামী 7টা জন্ম যেন তুমি আমার স্ত্রী হও। 7টা জন্ম যেন তুমি আমাকে এভাবেই ভালোবাসো। 7টা জন্ম যেন আমি তোমাকে এভাবে ভালোবাসতে পারি। আগামী 7টা জন্ম তুমি শুধু আমার হও আলো, কারণ তুমি তো শুধু নামে আলো নও, আমার জীবনের সব অন্ধকার তুমি মুছে দিয়েছো আলো। তুমি আমার জীবনের সত্যিকারের আলো। আই লাভ ইউ আলো। তোমার ভেতরটা বাইরেটা সবটা বড্ড সুন্দর আলো। আমি যে তোমাকে আমার জীবনে পেয়েছি, এটা ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি আলো, আর এই ভালোবাসি বলার সুযোগটা আমি কোনোদিন হারাতে চাই না। কথা দাও, শুধু এই জন্মে নয়, আগামী 7টা জন্মে তুমি আমাকে ছেড়ে যাবে না। আলো আলো আর আলো, তোমার মুখে এই নামটা আমি আর সহ্য করতে পারছি না রুদ্র, জাস্ট পারছি না। মানুষের চোখে যখন আলো পড়ে না, মানুষের চোখ ধাঁধিয়ে যায়, কিছুই আর তখন ঠিক করে দেখতে পায় না। তোমার চোখ থেকে এই আলোর পট্টিটা আমি টান মেরে ছিঁড়ে দেব। তোমার জীবনে শুধু একটাই নাম থাকবে, মেঘা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ছেলে মানুষকে প্রশ্রয় দেওয়ার জন্য, আজকের দিনটাকে বিশেষ করে রাখবার জন্য। আপনারা যদি আমাদের সাথে কাপল ডান্সে অংশগ্রহণ করেন, তাহলে আমরা দুজনেই খুব খুশি হব। প্লিজ म्यूजिक। मौसम नदी का किनारा, ये चंचल हवा, ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा, ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा, ये क्या बात है आज की चांदनी में, ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में, ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा, ये रातें मौसम
नदी का किनारा ये चंचल हवा। सितारों की महफिल ने करके इशारा, सितारों की महफिल ने करके इशारा, कहा अब तो सारा जहां है तुम्हारा। मोहब्बतें जवां हो, खुला आसमां हो, करे कोई दिल आरज़ू और क्या। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल